কার ইশারায় এবং কেন নির্বাচন কমিশন অন্ধকার গলিতে হাঁটা শুরু করেছে এমন প্রশ্ন করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি, তেমনি এসব অপকর্ম মেনে নেওয়া হবে না। দুপুরে মোহাম্মদপুর ঈদগাহ মাঠে 11 দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সরকারের কিছু আমলা সচিব এখনও দলবাজি করছেন এবং কোনো প্রার্থীকে জিতিয়ে আনার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন জামায়াত আমির। ভোটকেন্দ্রের 400 মিটারের মধ্যে মোবাইল নেওয়া যাবে না, নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত বাতিল না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। ঢাকা 13 আসনের প্রার্থী মাওলানা মামুনুল হক নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে সন্দেহজনক বলে অভিযোগ করেছেন। আর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করে দিয়ে সন্ধ্যার মধ্যে এই সিদ্ধান্ত বাতিল করা না হলে আগামীকাল ইসি ভবন ঘেরাও করার ঘোষণা দেন। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন, আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। যদি এই সকল দুরভিসন্ধির মাধ্যমে জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবার কোনো পায়তারা করেন, আমরা আবার জুলাই যুদ্ধের হাতিয়ার নিয়ে মাঠে নামবো। কিন্তু সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে। আপনি কে? আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। যদি আবার ফেসিবাদের দিকে দেশকে ঠেলে দেওয়ার কেউ দুঃসাহস করেন, জুলাইতে যেমন ফেসিবাদে রুখে দেওয়া হয়েছে, আগামীতেও সেই ফেসিবাদে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে মোহাম্মদপুর ঈদগাহ মাঠ 11 দলীয় জোটের নির্বাচনী সমাবেশ স্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের প্রধান। জুবায়ের, আর কি খবর আছে আপনার কাছে? দিনের পরবর্তী কর্মসূচিগুলো সম্পর্কে কি জানাতে পারেন, আমাদের জানান। আলিমা, জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তার যে নির্বাচনী জনসভা আজকে ঢাকা 13 আসনে, এখানে মাওলানা মামুনুল হকের আসন এটি, এখানে জনসভা শেষ করে তার যে নির্বাচনী জনসভা এরপরে সন্ধ্যা নাগাদ সেটি দোহারে হবে। সন্ধ্যায় সেখানে তিনি জনসভায় অংশগ্রহণ করবেন। এর আগে তার যে নির্বাচনী এলাকা ঢাকা 15, সেখানে তার গণমিছিল এবং গণসংযোগ করার কথা রয়েছে। আগামীকালকে সকাল 7টায় কিন্তু নির্বাচনের যে প্রচারণা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে আগামীকাল 7টায় শেষ হবে, যেটি 22 জানুয়ারি থেকে শুরু হয়েছিল। এই বিরতিহীনভাবেই কিন্তু জামাত আমির ডাক্তার শফিকুর রহমান 22 জানুয়ারি থেকে এখন পর্যন্ত নির্বাচনী জনসভা দেশের বাইরে যেমন করেছেন, এবং গত পরশুদিন থেকে কিন্তু ঢাকায় তিনি জনসভা করছেন, তার নির্বাচনী এলাকা যেমন গণসংযোগ করছেন। গতকালকে তিনি নাহিদ ইসলামের আসনে সেখানে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেছেন। আজকে মাওলানা মামুনুল হক ঢাকা 13 আসনের যিনি এখানকার প্রার্থী, মোহাম্মদপুর এলাকার ঢাকা 13 আসন, এখানে তিনি জনসভায় অংশ নিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। এবং এইখানে তিনি আসলে আজকে তার পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এবং 11 দলের নেতাদের পক্ষ থেকে এখানে তারা যেই বিষয়টি সব থেকে জোরালোভাবে উপস্থাপন করেছেন, তারা বলছেন যে নির্বাচন কমিশনের এই যে 400 মিটারের মধ্যে মোবাইল ফোন না নিতে যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের প্রতিবাদ তারা এখান থেকে জানাচ্ছেন। বলছেন যে দ্রুত সময়ের মধ্যে এবং আজকের মধ্যে যদি এই সিদ্ধান্ত নির্বাচন কমিশন বাতিল না করে, তাহলে তারা দুর্বার আন্দোলনের সাথে সাথে ইসি ভবন ঘেরাও করার যে কর্মসূচি সেটিও কিন্তু তারা করবেন, এরকম হুঁশিয়ারি ঘোষণাও কিন্তু তাদের পক্ষ থেকে এসেছে। তো লিমা, জামাতের আমিরের পরবর্তী যে কর্মসূচি সেটি আজকে রয়েছে, তিনি জনসভা এবং গণমিছিল করবেন, এবং তার যে হুঁশিয়ারি উচ্চারণ ইসির বিরুদ্ধে সেটিও কিন্তু জনসভা থেকে আজকে পরিলক্ষিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে। জানছিলাম মোহাম্মদপুরে জামায়াত জোটের নির্বাচনী সমাবেশের খবরাখবর।